আজ আমি আপনাদের সঙ্গে দারুণ মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। আর এটা আমার একদম নিজস্ব তৈরি। আর এটা এতটাই মজার, ভেতর থেকে এতটা কালারফুল, একবার যদি এটা খান জাস্ট ফিদা হয়ে যাবেন, জাস্ট ওয়াও লেভেলের। তো এই রেসিপির জন্য খুবই সাধারণ উপকরণ লাগছে। তার আগে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা বলছি বাংলাদেশ থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট মিষ্টি কুমড়া নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা ভিতরে এতটাই পুরুত্ব, দেখতেই তো পাচ্ছেন। ভিতরে দানাগুলো খুবই অল্প এবং মাংসল অংশটাই বেশি। তো মিষ্টি কুমড়ার বিচিগুলো ছাড়িয়ে নিলাম বা দানাটা ছাড়িয়ে নিলাম। আর এখন এটা আমি ছিলে কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা তৈরি হবে এই মিষ্টি কুমড়ো দিয়ে। দুর্দান্ত একটা পিঠা রেসিপি, কেউ মিস করবেন না এবং স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আজকের রেসিপিটা সত্যি এতটা মজার, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আর এরকম আরও অনেক ছোট ছোট রেসিপি, সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, সামনে আরও অনেক রেসিপি আসছে। তো বন্ধুরা, চলে এসেছি মূল পর্বে। এই যে কুমড়োগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে। আর এই রেসিপির জন্য একটু ছোট করেই নিয়েছি, যাতে একটু দ্রুত হয়। বড় করে নিলেও নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো এই কুমড়োগুলো এখন আমি সেদ্ধ করে নেব। একটা পাতিলের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। একটু পানিটা একদম শুকিয়ে সুন্দরভাবে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটা চামচের উল্টো পাশ দিয়ে এরকম চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এটা ম্যাশ করে নিচ্ছি। আর খুবই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, ভেতরে যাতে কোনো দানা বা মানে গোটা বা আস্ত কুমড়া না থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে ম্যাশ করে নিয়েছি। আর গরম অবস্থায় করলে এটা খুবই দ্রুত হয়ে যায়। আর মিষ্টি কুমড়াটা যেহেতু মিষ্টিই থাকে, তাই এর সঙ্গে কোনো চিনি বা কোনো কিছু আমি মিশাইনি, ঝালও লবণ কোনো কিছুই আমি মেশাচ্ছি না। জাস্ট কুমড়োটাকে এরকম চটকিয়ে নিলাম আর কি। আর এখন একটা বাটির মধ্যে ওই 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, প্যাকেটের রুটি খাওয়ার আটা। ময়ানের জন্য সয়াবিন তেল দিলাম, 1 চিমটি লবণ দিলাম, দিয়ে খুব ভালোভাবে এগুলো ময়ান দিয়ে নিচ্ছি। যখন দেখবেন চেপে চেপে এরকম মুঠ হয়ে আসছে হাতে নিয়ে, তখন বুঝতে হবে হয়ে গেছে। আবার একটু চাপ দিলে ঝুরঝুরে হয়ে যাবে, বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। আর দেখুন, এখন ওই যে সেদ্ধ করে রাখা কুমড়াটা এখানে দিয়ে দিলাম। কোনো পানি দেব না, এই কুমড়োর গায়ে যেটুকু রস আছে সেটুকু দিয়েই খুব ভালোভাবে সুন্দরভাবে এটা একটা ডো তৈরি করে নেব। আর এই যে এক বিন্দুও পানি দিতে হয়নি, একটা ডো হয়ে গেছে। আপনারা যেরকম পরিমাণে কুমড়ো নেবেন ঠিক সেরকম পরিমাণে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেবেন, ময়দা দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি ডোটা রেস্টে রেখে একটা বিটরুট নিয়েছি। আর বিটরুটটা আমি এখানে যে গ্রেটারের যে চিকন অংশ আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। বিশ্বাস করেন বন্ধুরা, এক্সপেরিমেন্ট হিসেবে এটা তৈরি করেছে। আর বাড়িতে এত কাড়াকাড়ি পড়ে গিয়েছিল, সবাই তো খুশিতে একেবারে ডগমগ। বিশেষ করে আমার ছোট ছেলেটা জ্বরে আক্রান্ত, ভাত সবজি কিছুই তার পেটে যাচ্ছে না। তাই সবজির অভাবটা যাতে পূর্ণ হয়, সেই জন্যই আমি সবজি দিয়ে আজকের সুন্দর একটা পিঠা রেসিপি তৈরি করে নিয়েছি। এতটা হেলদি আর এতটা এটা খেলে পেট ভরে, আর খেতে এতটা সুস্বাদু, এটা না তৈরি করলে বিশ্বাস করবেন না। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে ছোট্ট করে 2টা সাদা এলাচ দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে বিটরুটটা ভেজে নিচ্ছি। কোনো পানি দেব না বা ঢাকনা দিয়েও ঢাকবো না, ওপেন করে ভেজে নিয়ে মিনিট 2 পরে এর মধ্যে 1/2 কাপ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব। চুলার হিটটা কিন্তু একটু কমের দিকেই রাখবেন, বেশি জোরে দিলে পুড়ে যাবে কিন্তু। আর এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই মিষ্টি দেবেন, তাই আমি নির্দিষ্ট করে বললাম না। তবে আমি 1/2 কাপের মতো মিষ্টি দিয়েছি। আর এখন এগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর চিনিটা যখন মেল্ট হয়ে যাচ্ছে দেখুন এরকম জুসি ভাব চলে এসেছে। আর এটা একটু শুকনো শুকনো করিয়ে নিতে হবে জাল দিয়ে। আবারও কয়েক ফোঁটা ঘি এখানে দিয়ে দিলাম, লাস্ট মোমেন্টে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্য। আর কতটা লোভনীয় হয়েছে। আর এখন দেখুন এটা কিন্তু পুর তৈরি করে নিয়েছি বন্ধুরা। আর এই পুরটাই আজকের পিঠাতে ইউজ করব। আর এই যে ডোটাও পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে হাতে একটুখানি সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে ডোটার গায়ে একটুভাবে এরকম করে চারদিক থেকে ভরিয়ে দিলাম। আর সুন্দরভাবে ডোটা নিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। অল্প করে লেচি কেটে নিয়ে পিঠা তৈরি করব।
আর ডোটা খুবই স্টিকি টাইপের, সফট একটা নরম তুলতুলে একটা ডো হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে হাতের এই তালুর এই অংশটা দিয়ে এইরকম করে একটা চাপ দিব। আপনার হাতে যদি ডোটা লেগে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু তেল নিতে পারেন বা আটা নিতে পারেন, তবে আমি বেশি আটা এখানে ইউজ করিনি, কারণ পিঠাগুলো যাতে একটু নরম নরম হয় সেই জন্য। ভেতরে 1 চামচ পুর দিয়ে এরকম করে মুখটা সিল করে দিলাম। আর এখন একটা পিরিচের মধ্যে বা প্লেটের মধ্যে তিল নিয়েছি, সাদা শুকনো তিল। সেই তিলটা পিঠার গায়ে ভরিয়ে এরকম চাপ দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম। পিঠা বা বিস্কিটের মতো লাগবে, এটা বিস্কিট বলা যাবে না কারণ ক্রিস্পি হবে না, একটু নরম তুলতুলে মজাদার একটা পিঠা হবে এটা, তো পিঠা বলাটাই শ্রেয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একে একে একইভাবে এইরকম করে সবগুলোই বানিয়ে নেব। তো বন্ধুরা, চলার পথে আমার ছোট্ট একটা চ্যানেল, এতদিন আপনারা যারা আমার সাথে ছিলেন, সত্যি প্রাণ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা সাথে না থাকলে আমি হয়তো পথটা চলতে পারতাম না। আর আমার এরকম নতুন নতুন ইউনিক রেসিপিগুলোর জন্য ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, আবারও বলছি। আর কমেন্টে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর এরকম ইউনিক রেসিপি আপনারা কখনো তৈরি করে খেয়েছেন কি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো একই রকম করে তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে ধীরে সুস্থে তৈরি করে নেবেন, আর খুব বেশি সময় কিন্তু এটা বানাতে লাগে না। ওই চা বসিয়ে দিয়ে একপাশে তৈরি করতে করতে আপনার সুন্দর করে চাটাও হয়ে যাবে আর এটাও তৈরি করা হয়ে যাবে। সামান্য একটু আটা থাকলে এটা তৈরি করা কোনোই ব্যাপার নয়। তো আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি, এরকম হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তিল লাগিয়ে সবগুলো রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো এক ব্যাচে ভাজবো বলে সবগুলো আগে রেডি করে নিচ্ছি। চাইলে তিলটা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে তিল দিলে ভাজা তিলের একটা আলাদা ফ্লেভার এবং টেস্ট ক্রিয়েট হয়, আর এটা প্রত্যেকটা বাইটে বাইটে আপনার টেস্ট অনুভব হবে আলাদা লেভেলের। তো দেখতে পাচ্ছেন, দিলে ভালো হয়, তবে বাসায় না থাকলে দেওয়ার দরকার নেই। তবে বিটরুট না দিয়ে গাজর দিয়েও কিন্তু এরকম করে আপনারা সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন, অথবা কদু বা লাউ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একই রকম করে আমি সবগুলো এক ব্যাচের জন্য যে কটা ভাজবো আর কি প্রথম ব্যাচে, সেগুলো রেডি করে নিয়েছি। চলুন এখন ভেজে দেখাই। একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল নিয়েছি, হালকা হালকা একটু সুন্দর হয়ে ছোট্ট ছোট্ট বাবল আসছে তেল, অর্থাৎ তেল হালকা হালকা কুসুম কুসুম গরম হয়েছে। তো আমি তার মধ্যে পিঠাগুলো একে একে দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখেই লো টু মিডিয়ামে রেখেই ধীরে ধীরে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে যে সাইডটা দিয়েছি এটা একটু তাড়াতাড়ি রং চলে আসে, কিন্তু পরের সাইডটা আমি অনেকক্ষণ ধরে ধীরে ধীরে লো হিটে ভেজে নিয়েছি, কারণ তেলটা একটু গরম থাকে তো কড়াইটাও একটু গরম হয়। প্রথমটা একটু দিলে এক পাশে রং তাড়াতাড়িই চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমি একটু অপর সাইডটা অনেকক্ষণ সময় ধরে সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারাও এরকম ধীরে সুস্থে আস্তে আস্তে ভেজে নেবেন, কারণ এটা বেশি হিট দিয়ে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, আর বেশি হিট দিলে পরে বাহিরটা আগেই রং এসে যায়, জানেনই তো। আর লো হিটে একদম ভাজলে তেল শুষে নিয়ে একদম চিপচিপে হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালোও লাগবে না, স্বাস্থ্যকরও হবে না। আর তেলের মধ্যে যে তিলগুলো ভাসছিল সেগুলোও কিন্তু আমি ছেঁকে তুলে নিয়েছি, কারণ ফেলে দিতে রাজি নই। ভেজা তিলগুলো খেতে কিন্তু খুবই মজা লেগেছে, আপনারাও চাইলে নিতে পারেন। আর সবগুলো ভাজার পর কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, একটা ভেঙে দেখায় দেখুন ভেতরটা কতটা কালারফুল। আহা হা হা, প্রথমবার যখন একটুখানি মুখে দিয়েছি আমি তো লাফালাফি শুরু করে দিয়েছি, কারণ সাকসেসফুল একটা রেসিপি। এমন এক্সপেরিমেন্ট করতে করতে যদি কোনো রেসিপি এত টেস্টি হয়ে যায় তাহলে খুশি ছাড়া কি উপায় আছে বলুন তো। একটা ভেঙে যখন দেখেছি ভেতরটা কি সুন্দর লাল টুকটুকে আর বাহিরটা কি সুন্দর হালকা হলুদ রং, একদম রসে ভরা। তো বন্ধুরা, আর দেরি কেন, ঝটপট বানিয়ে নিন এবং এনজয় করুন, আর খেয়ে অবশ্যই আমাকে বলবেন কেমন লেগেছে। তো এই ছিল রেসিপি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।